8 দেশের অংশগ্রহণে কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত 39তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2025-এর দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের জয় জয়কার। এককে শীর্ষে রয়েছেন বাংলাদেশের অ্যামেচার গলফার আবু বকর সিদ্দিক। দলগত ইভেন্টে লিডার বোর্ডে 1 নম্বরে বাংলাদেশ সি দল। হোম অব গলফ খ্যাত কুর্মিটোলা গলফ কোর্সে চলছে বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশের অ্যামেচার গলফারদের লড়াই। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান। একক ইভেন্টে দেশি বিদেশি 90 জন গলফার অংশগ্রহণ করেন। তার মধ্যে কাট পেয়েছেন 49 জন। 2 রাউন্ড মিল 149 শট খেলে লিডার বোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ এ দলের আবু বকর সিদ্দিক। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দ্বিতীয় স্থানে রয়েছেন মুন্না মিয়া। তিনিও 149 শট খেলেছেন। প্রথম রাউন্ডের শীর্ষে জায়গা করে নেওয়া মুসাবাত শামস জাহিদ নেমে গেছে তৃতীয় স্থানে। তিনি 150 শট খেলেছেন। এছাড়া চতুর্থ স্থানে আছেন সোহেল রানা ও পঞ্চম স্থানে শরীফ হোসেন। দলীয় ইভেন্টে এগিয়ে থাকা বাংলাদেশ সি দলের হয়ে খেলছেন শরীফ হোসেন ও আব্দুল কাদের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ এ ও বি দল। এছাড়া চতুর্থ স্থানে নেপাল, পঞ্চম স্থানে শ্রীলঙ্কা, ষষ্ঠ স্থানে পাকিস্তান, সপ্তম স্থানে ভুটান এবং অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশ সি দলের গলফার শরীফ বলেন, শিরোপা জয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা ভালোই খেলেছি। আশা করছি বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো। 18 ডিসেম্বর শুরু হচ্ছে নারীদের দলগত ইভেন্ট। ছেলে ও মেয়েদের ইভেন্টের ফলাফল মিলিয়ে দলগত ইভেন্টের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। 39তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ 2025-এর এই টুর্নামেন্টের পর্দা নামবে 19 ডিসেম্বর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।